হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কিন্তু দুর্দান্ত মজার একটি ইলিশ ভাপা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ইলিশ ভাপাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় কিন্তু দারুণ মজার। আর এইভাবে রান্না করলে বন্ধুরা আপনাদের পরিবারের সকলেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এইভাবে ইলিশ ভাপা তৈরি করার জন্য। তেতো ছাড়া কিভাবে আপনারা ইলিশ ভাপা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমাদের বাজার থেকে ইলিশ মাছ এনেছে। আর এখান থেকে কিন্তু আমি একটা মাছ কেটে রান্না করব। ইলিশ মাছ চেনার উপায় হচ্ছে বন্ধুরা, এইরকম মাছের মাথা দেখবেন ছোট, ঘাড়া দেখবেন মোটা, তাহলেই বুঝবেন আসলে ইলিশ এটা। এখন আমি মাছটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে নেব। মাছ কাটার সময় অবশ্যই কিন্তু খেয়াল করে এই পিত্তটা ফেলে দিতে হয়। আর এই ইলিশ মাছের ঝোকাটাও কিন্তু আমি বের করে নিব, কারণ এই ঝোকাটা খেতে কিন্তু বেশ মজার হয়। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে কেটে নেব। একই সমান করে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে কেটে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার ইলিশ ভাপার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি মাছের লেজাটাকে কিন্তু এইভাবে একটু কাট লাগিয়ে নিব, যাতে রান্না করার সময় মশলাগুলো ঢুকে। বন্ধুরা, আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হলুদ সর্ষে 2 চামচ পরিমাণে। আর নিয়ে নিব আমি 3টা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল। জল দিয়ে কিন্তু এই সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা। এখন এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু আমি জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি। অল্প পরিমাণে একটু লবণ আর একটা শুকনা লঙ্কা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব। অবশ্যই কিন্তু বন্ধুরা, এইভাবে সর্ষেটা যদি আপনারা ভিজিয়ে বাটেন তাহলে কিন্তু সর্ষেটাও একদম মিহি পেস্ট তৈরি হবে, আর একটুও কিন্তু তিতো লাগবে না। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারের থেকে এইভাবে শিলপাটায় সর্ষেটা বেটে নিলে এই তরকারিটা খেতে বন্ধুরা বেশি স্বাদ হয়। লঙ্কা আর লবণটা কিন্তু অবশ্যই সর্ষে বাটার সময় দিতে হয়, তাহলে কিন্তু সর্ষেটা একটু তিতে হয় না। আমি সর্ষেটাকে কিন্তু খুব মিহি করে বেটে নিয়েছি। এখন আমি শিলপাটায় থেকে তুলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণে, 1/2 চামচ পরিমাণে দিব ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ আমি কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো দিয়েও আমি কিন্তু এইভাবে মেখে নিব, যাতে মাছের গায়ে সমস্ত মশলাটাই ঢুকে। রান্নাটা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আর ইলিশ মাছ যেভাবে রান্না করুন না কেন সেইভাবেই কিন্তু খেতে ভাল লাগে, কিন্তু সবচেয়ে বেশি খেতে ভাল লাগে এই ভাপা ইলিশটা। এরকম আমি একটা স্টিলের বক্স নেব, এর মধ্যে আমি কিন্তু একটা কলা পাতা দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিব। মাছগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেব।
আর দিয়ে দিব আমি বাটি ধুয়ে একটু জল। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব সর্ষের তেল। এখন আমি টিফিন কৌটার মুখটা বেশ ভালো করে আটকে দেব। আমি কিন্তু রাইস কুকারে বন্ধুরা ভাত বসিয়েছি, আর ভাতটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু আমি এখন বক্সটা রেখে দেব। ভাতটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি টিফিন কৌটোটা উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ভাপে দেওয়ার পরেও কিন্তু ভাতটা কতটা পরিমাণে সুন্দর ঝরঝরে হয়েছে। ঠান্ডা করে আমি বক্সের মুখটা খুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ ভাপা। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। সর্ষেটা কিন্তু মিহি পেস্ট তৈরি হওয়ার জন্য কিন্তু এতটা পরিমাণে গ্রেভি সুন্দর হয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা, খেতে হয় কিন্তু সেই স্বাদ। মাছটা বন্ধুরা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে। আর খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।